স্যার, আমি জানি যে আপনার টেকনিক্যাল কাজের বাইরে আপনার একটা বিনোদন জগতে আপনার একটা খুব বড় অবদান আছে। যে মাস্কো গ্রুপের যখনই কোনো শো, কোনো অনুষ্ঠান বাৎসরিক যে পিকনিকের মতো হয়, তখন সবাই আপনার কথাই বলে। তো স্যার, এই শত কাজের ভিড়ে এই বিনোদনের জন্য যে আপনি যে সময়টা বের করেন, একটা নাটক হোক, একটা শোটা কিভাবে যাবে, কে গান গাবে, কে কিভাবে বলবে। আমি শুনলাম যে স্যার আপনি গানও রচনা করছেন গীতিকার হিসেবে। তো এইটাকে আপনি কাজের মাঝে কিভাবে দেখেন এই বিনোদন জগৎটাকে? এটাকে আমি একটু অন্যভাবে বলবো যে এটা আমার মধ্যে বোধহয় ইনহেরেন্ট ছিল। যে আমি ছোটবেলা থেকে একটু কালচারাল থিংস বা সংস্কৃতি মনা বলে জি, জি। যেটাকে আর কি, ওটার প্রতি ডিভোটেড ছিলাম। ছোটবেলা থেকে প্রচুর সিরিয়াল দেখতাম, হুম, নাটক দেখতাম, মুভি দেখতাম, হুম, গান শুনতাম। এই যে এখনো যে হুম। এতটুকু বয়স হয়ে গিয়েছে বা আচ্ছা, আচ্ছা। এই পজিশনে যে পৌঁছে গিয়েছি, জি, এখনো অফিসে আসার সময় আমি আমার মোবাইল থেকে গান শুনতে থাকি, বাহ! যাওয়ার সময় গান শুনতে থাকি। রাতে হয়তো শুয়েছি, ঘুম আসছে হুম, না, একটা নাটক দেখছি, আ একটা মুভি দেখছি, একটা সিরিয়াল দেখছি। হুম, হুম, দেন এভাবেই আমি আমার লাইফটাকে কন্টিনিউ করেছি। তো আমার যেহেতু মানে কালচারাল থিংস হুম। এর প্রতি একটা ফ্যাসিনেশন, সো কোম্পানিতে যখন এই ধরনের কালচারাল কোনো প্রোগ্রাম হয়, হ্যাঁ, সো এটার ইভেন্ট ম্যানেজমেন্ট, সেটাকে কিভাবে ডিজাইন করা যায়, কোন ধরনের নাচ হুম, এই হুম। আসবে, লিডারশিপ কারা নাচতে পারে, করবে, কোন ধরনের গান হতে পারে, অফিসাররা কে কোনটা গান করতে পারে, গাইবে। ওয়ার্কাররা কোনটা করতে একটা পারে। মুভি বানালাম, একটা ছোট হুম, মুভি বানালাম, সেই মুভিটা কতটা ফানি হতে পারে, যেটা অডিয়েন্সকে অনেক বেশি কানেক্ট করে ফেলবে। সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট, যে আহ, সবাই তো আমরা প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে হুম। প্রতিটা সময় পার করি। যে এমন একটা জবে আমরা সার্টেনিটি আনসার্টেনিটি মাঝখানে মাঝখানে চলি আমরা আমরা। জানি না যে কখন কোন সরাসরি। ইনফরমেশন আসবে, হুম। নিউজ আসবে, কোনটা আমরা আর্জেন্ট পড়লে হবে, ডিপ্রেসড কোনটা হয়ে যাব, ফায়ার আর্জেন্ট স্ট্রেস হবে। হয়ে যাব, এরকম। সো এটার মধ্যে যদি আমরা একটু সময় পাই, একটু সুযোগ পাই, একটু জি, ফান করা, একটু মজা করা, একে অপরের সাথে কানেক্ট হয়ে হওয়ার, যাওয়া। একে অপরকে নিয়ে আনন্দ করা, নাচ করার, গান করার, আমরা সেটাকে মিস করতে চাই না। অ্যান্ড থ্যাঙ্কস টু গড অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার আল্লাহ টপ সুবহানাহু ওয়া তাআলা। ম্যানেজমেন্ট, যে আমাদের ম্যানেজমেন্ট এই জিনিসটাকে এতটাই পজিটিভলি দেখে, দেখেন। এতটাই পজিটিভলি ধারণ করে, প্রায় প্রতিটা বছরই তারা চেষ্টা করেন যে কিভাবে একটা আনন্দ সন্ধ্যা করা যাবে, আনন্দ মেলা করা যাবে। একটা সময় আমরা এটাকে মিলন মেলা মিলন মেলা বলতাম, বলছেন। যাতে আমাদের যারা ওয়ার্কার আছেন, যাদের জন্যই আজকে আমাদের কোম্পানি কোম্পানি এই এই পজিশনে পর্যায়ে আসছে বা আসছে। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি হুম। এখানে আসছেন, তারা একটু আনন্দ পাবে, তারা ওই দিনটাকে এনজয় করবে আসলে। এবং একটা সার্টেন পিরিয়ড তাদের মেমোরিতে রয়ে যাবে। এটাকে আমরা মনে করি যে আমরা হুম, যদি এই আহ, আনন্দটা ওদেরকে হুম, দিতে পারি, তাহলে এটার যে রিটার্নটা আসবে সেটা অনেক বেশি। হুম। তো আমরা তাদের জন্য চেষ্টা করি এবং ম্যানেজমেন্ট পজিটিভ ওয়েতে চেষ্টা করে। আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ। আমার চেষ্টাটা হচ্ছে, এটা আমার একটা প্যাশনের জায়গা, যাক যে আলহামদুলিল্লাহ। গান বলি, নাটক হ্যাঁ, বলি, মুভি বলি, নাচ বলি, এটা আমার একটা প্যাশনের জায়গা। যে কারণে এই গ্রুপে যখন থেকে জয়েন হুম। করেছি, তখন থেকে যতগুলো আনন্দ সন্ধ্যা হয়েছে, মিলন মেলা হয়েছে, ফ্যাশন শো, নাচ, গান, নাটক, সবকিছুতেই আমি ছিলাম, আমার টাচ ছিল। এবং আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট এবং আমার কালিগসরা সবাই সাপোর্ট দিয়েছেন, সবাই আনন্দ করেছেন, হুম। মজা করেছেন, এটাই অ্যাচিভমেন্ট, এটাই ভালো লাগে। স্যার, এখন একটু ব্যক্তিগত কোয়েশ্চেন আছে। আমার সাথে আপনার একটা পার্সোনাল কানেকশন আছে। আপনি যে এলাকায় স্কুলে বড় হয়েছেন, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আমরা জানি যে আমরা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে যারা আছি তারা আমাদের স্কুলের এরিয়া, সেই ঢাকা কলেজের এরিয়া, তার প্রতি একটা আলাদা কানেকশন আমাদের থাকে। ওই সময়ের কিছু গল্প যদি বলেন, ওই সময় কেমন ছিল সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা কলেজ, বলাকা সিনেমা হল, নিউ মার্কেট? আহ, এটা তো জীবনের এমন একটা অংশ অংশ যেটা আমরা পার কখনোই করছি। ভোলার না। স্যার, আপনি কত মানে সাল থেকে কত সাল ছিলেন ক্লাস আমার ওয়ান থেকে? এসএসসি ছিল 97-এ, 97। আর এইচএসসি ছিল 99-এ। নাইন। আর আমি গভর্নমেন্ট ল্যাবে পড়েছি ক্লাস 5 থেকে। ফাইভ থেকে। আচ্ছা, আচ্ছা। আর নটরডেম তো 2 জি, বছরই। জি, জি। তো আমি যখন ক্লাস 5-এ গভর্নমেন্ট ল্যাবে আসি, জি, এর জি। আগে আমি হচ্ছে যে এলাকাতে আমি জি, থাকতাম, জি, জি। বাসাবো বাসা। আহমদবাগ নামে একটা জি, জি, জায়গাতে, জি। ওখানকার স্কুলে পড়তাম আচ্ছা, আমি। আচ্ছা। তো আমি ওই স্কুলে ফার্স্ট বয় ছিলাম। মাশাআল্লাহ। তো আমি যখন গভর্নমেন্ট ল্যাবে আসলাম, এসে দেখলাম যে আমি না হয় ফার্স্ট বয় ছিলাম, বাট এখানে তো ফার্স্ট বয় বোধহয় অভাব। 100 জন। এদের স্ট্যান্ডার্ড বা হ্যাঁ, এদের এক একজনের ফ্যামিলি, ফ্যামিলি এদের লাইফ। এক একজনের লাইফস্টাইল আলহামদুলিল্লাহ। এটা এত সম্পূর্ণ ভিন্ন। বেশি আপগ্রেডেড, এত আপডেট। বেশি এলিভেটেড। হুম। আমি প্রথম দিকে একটু নিজেকে খুব বেমানান মনে হতে লাগলো যে স্যার, আপনি একটু আমি বসলে কি ভালো হয় মনে হয়। বিশাল কম্পিটিশনের মধ্যে চলে আসলাম, হ্যাঁ, যে স্যার বসেন। এই এই কম্পিটিশনে বসেন। তো তাহলে আমার যে আহ, একটা
এক্সপোজার হ্যাঁ, ছিল হ্যাঁ, যে ছিল। আমি এলাকার ফার্স্ট বয় ছিলাম, সব গার্জিয়ান টিচাররা চিনতো জানতো, এটাতে এবার একটু চ্যালেঞ্জিং কারণ হবে। বাসাও কি চেঞ্জ করে নিয়ে আসছেন না, এদিকে? বাসা বাসা ওখানেই ছিল, বাসাবোতেই ছিল। আমরা বাসাবো এলাকা থেকেই রিক্সায় করে গভর্নমেন্ট ল্যাবে গভর্নমেন্ট যেতাম। লেভেল তখন আসলে আমার রাস্তা মা ফাঁকা খুব ছিল। কষ্ট আন্টি করেছেন, কষ্ট আমার বাবা ঢাকার বাইরে জব জি, জি, করতেন। জি। মা সেই ভোরবেলায় উঠে আমাদের দুজনকে খাবার বানিয়ে খাওয়াতেন, আমরা রেডি হতাম, রেডি হয়ে দুজনকে নিয়ে রিক্সায় করে আমি যেতাম গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, আমার বোন পড়তো হচ্ছে অগ্রণী স্কুলে অগ্রণী স্কুলে আজিমপুরে। আজিমপুরে জি। উনি আমাকে ড্রপ করে দিয়ে বোনকে নিয়ে অগ্রণী স্কুলে হুম, যেতেন, ওখানে বসতেন, আবার আমার ছুটি হতো আগে, হুম, আবার আমাকে এখান থেকে নিয়ে অগ্রণীতে যেয়ে ওখান থেকে আমরা বাসায় হুম, ফিরতাম। পরবর্তীতে যখন আমরা একটু বড় হলাম তখন হয়তো আমরা একা একা মুভ হুম, করেছি, হুম, বাট আমার মা খুব লম্বা সময় খুব কষ্ট করেছেন ওই জি, জি। সময়টা। এবং স্কুল বলি, কলেজ বলি, ওই সময় ওই হুম, এলাকা, হুম। এলিফ্যান্ট রোড, তো ওই সময় নিউ টিচার গভর্নমেন্ট মার্কেট। ল্যাবের টিচারদের কথা আমরা কামরুল স্যারকে কি পাইছিলেন স্যার আমি ইংরেজি? কামরুল স্যারকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইংলিশে কামরুল স্যার। তারপর মনে হচ্ছে উনার একটা আলাদা বাচনভঙ্গি একটা অ্যাকসেন্ট ছিল কিন্তু। হ্যাঁ। আমি কিন্তু আপনার মধ্যে এটা দেখতে পাই। না, এটা দেখতে স্যার পারো আপনার একটা, মনে আছে কিনা স্যার তখনই স্যুট পরে গরমের ভিতরে এসে স্যার ক্লাস স্যুট নিত, পরে চলতেন, হিজ স্যার অ্যাটায়ার্স যেভাবে হাঁটতেন, হাঁটতেন, যেভাবে তার কথা বলতেন, বাচনভঙ্গি এবং উনি যখন কথা বলতেন উনি কিন্তু কখনো আটকাতেন না। হ্যাঁ, আস্তে আমি আস্তে এটাকে কথা খুব বলতেন। ফলো করতাম যে আও একটা মানুষ কতটা গুছিয়ে কথা বলতে পারে, যে কথা কখনো আটকে আটকায় যাচ্ছে না। না, কথা তাকে রিপিট করতে হচ্ছে না, হুম, কথা কখনো ড্রপ করছে না, আবার কখন কথার স্কেলকে আপ করতে হবে, কথায় নিচ ডাউন করতে করতে হবে। হবে, এটা উনি বুঝতেন এবং সবসময় শুদ্ধ ভাষায় কথা শুদ্ধ ভাষায় বলতেন। কথা বলতেন। সেই ছোটবেলা থেকে আমি ওনাকে ফলো করতাম, উনি এত সুন্দর করে কথা বলে। স্যার ক্লাস যদি 5 এ এভাবে আপনি কথা স্যার কোন বলতে পারতাম। সেকশনে ছিলেন স্যার? আমি সেকশন বিতে ছিলাম। বিচে ছিলেন। স্যার আপনারা কি যে ফজলুল হক স্যারকে পাইছিলেন? অঙ্কের আহ, ফজলুল হক স্যার হ্যাঁ এ পেয়েছি, সেকশনে ছিল ফজলুল হক স্যার। হ্যাঁ পেয়েছি, আর পেয়েছি। তারপরে ওই যে আমাদের ব্যাট দিয়ে বেত্রাঘাত করতো যে আমাদের অতীন স্যারের ছিল সবাই পাই। মোহাম্মদ আলী স্যারকে হ্যাঁ, পাইছিলেন স্যার? মোহাম্মদ আলী স্যারকে ম্যাথের পেয়েছি, মোহাম্মদ হাই আলী স্যার। স্যারকে হাই পেয়েছি, স্যারকে পাইছি স্যার। হ্যাঁ, আব্দুল হাই স্যারকে আব্দুল পাইছিলেন? ওই যে হাইকে আরবি স্যারকে পড়াইতো। পেয়েছি, আরবি স্যারকে পেয়েছি। নজরুল স্যার। নজরুল নজরুল স্যারকে স্যার আমরা আমার ঠিক মনে পড়ছে জি, না। জি। কিন্তু আব্দুল হাই স্যারকে আরেকজন পাইছেন। বাংলা স্যার ছিলেন গোপাল চন্দ্র। গোপাল স্যার হ্যাঁ, গোকুল চন্দ্র রায় গোকুল স্যার চন্দ্র, জি, গোকুল জি আপনার চন্দ্র মনে স্যার। আছে। এই যেভাবে বলতো হ্যাঁ, যে কিছু হ্যাঁ। কথা তোমাদের জন্য রেখে গেলাম। সো আচ্ছা। গভর্নমেন্ট ল্যাবের ওই এই অনুভূতিটা কালচারটা খুব বলার সুন্দর না? মতো না, কারণ কি আমার মাঠের যে কাছে মনে হলো যে আমি একটা ছোট্ট জায়গা থেকে বোধহয় অনেক বড় বড় একটা একটা জায়গা। জায়গায় ওই চলে মাঠটাই তো আসলাম। স্যার বিশাল বড় না? যে এত বিশালতা, এরকম স্কুলের হ্যাঁ, বিশালতা, নিউ মার্কেট, তারপরে হচ্ছে ধানমন্ডি, হ্যাঁ। এলিফ্যান্ট রোড, তারপরে এই যে বলাকা বলাকাছে সিনেমা বা হল, নিউ মার্কেট, তারপরে হচ্ছে আরেকটা নীলক্ষেত, সিনেমা হল ছিল। আরেকটা ছিল আনন্দ হ্যাঁ, না, না না, সরি ভুলে গেছি স্যার। আরেকটা সিনেমা হল ছিল। স্যার মানে গ্যালাক্সির কথাও বলেন। না সমস্যা নাই। ঠিক তো আছে। এইগুলো তো আসলে জি, ভোলার না। বলেন না। এগুলা ঠিক অন্যরকম আছে। একটা অনুভূতি। কারণ ওখান থেকে যারা পড়ে বেশিরভাগই অটো চলে যায় হচ্ছে ঢাকা কলেজে। ঢাকা কলেজ। তো যেহেতু আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়েছি, স্বাভাবিকভাবে জি, আমার তো জি। প্ল্যান, আমার তো স্বপ্ন আমি তো ঢাকা ঢাকা কলেজে কলেজে পড়বো। ছিল। কারণ এটা তো জাস্ট লাইক হুম, ছোট ভাই বড় ভাই বড় ভাই কাছে গেল, কাছাকাছি। এরকম কিন্তু আরকি। পরে হইল না। হ্যাঁ, পরে বাবা মা বলল যে না না, বাবা, তোমার তো যা নটা হয়েছে হয়েছে। হয়েছে, এবার তোমাকে স্যার নটরডেমে আমাদের পড়তে সময় একটা হবে, মজার যা গল্প ঢাকা বলি। কলেজে পড়ার এই দরকার। স্কুলে দেখা গেছে যে বাবা হঠাৎ করে 10টার দিকে আসছে, দেখে যে ছেলে নাই, ক্লাসে নাই ছেলে, টিচার ক্লাসে নেই, ছেলে কই? ছেলে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে গেছে। এমন আর কানে ধরে নিয়ে আসছে। ইন্টারেস্টিং হচ্ছে সেও বুটেক্স দিয়ে পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে বের হয়েছে। যাক স্যার আমাদের যদি আমরা স্যার যেহেতু আমাদের স্কুলের অবদানের কথা আমরা বলতেছি, আমার মনে হয় স্যার আমরা এই সময় আমাদের কিছু নোটেবল অ্যালামনাইয়ের কথা আমরা কিন্তু বলতে পারি। যেমন বর্তমানে আমাদের আন্দালিব রহমান পার্থ এমপি, হি ইজ আমাদের অ্যালামনাই। দেন আগে বেক্সিম করে এমডি ছিল যে পাপন সাহেব, হি ওয়াজ অলসো আওয়ার অ্যালামনাই। দেন নাভেদ মাহবুব, উনিও আমাদের অ্যালামনাই ছিল। তারপরে আরো নোটেবল যদি আমরা টেক্সটাইল জগতে আসি, এটা খুব ইন্টারেস্টিং স্যার, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন স্যার, হ্যাঁ, হি ইজ উনিও অলসো অ্যান গভর্নমেন্ট ল্যাবরেটরি, গভর্নমেন্ট রিসেন্টলি ল্যাবে। উনি আমার সাথে কথা হয়েছে। দেন এভিন্স গ্রুপের যে চেয়ারম্যান আনোয়ার পারভেজ চৌধুরী, হি ইজ উনিও অলসো গভর্নমেন্ট ফ্রম ল্যাবে। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। তো দিজ এটা আর আমি জানতাম না ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অবশ্য। হ্যাঁ দিজ আর ইন্ডাস্ট্রি। আর যদি একাডেমিয়ার কারণ দিকে উনার দেখি, ছেলের সাথে আমার প্রায়শই দেখা হয়। যে মিনোসো রাইট যে ভাইয়ের দেখে যে সাথে, রাইট রাইট ভাইয়ের রাইট সাথে আমার ওনার ফাদার, বিভিন্ন ফোরামে উনার দেখা যে হয়। দাদা, মানে সরি ইয়ার যে নানা, রাইট সাহেবের যে নানা, জি, সেও ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিল। আচ্ছা, ইব্রাহিম আচ্ছা, খা, আচ্ছা। খুব বিখ্যাত প্রিন্সিপাল, ওকে, আপনার নাম শুনে ওকে, চিন্তা হবে। ওকে, স্যার ওকে। নটরডেমের তো যদি জওহরলাল স্যারের কথা কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আপনার কি মনে আছে যে সে যে বলতো ক্লাসে, কেন কি লিখি তা জানতে চাও? হ্যাঁ, আপনার সেই সময়গুলো কি স্যার মনে আছে? আমার মনে আছে। আমার বেশি মনে পড়ে টেন্স স্পিনার স্যারের কথা। আচ্ছা, আচ্ছা। কারণ উনি যেভাবে শাসন করতেন, বা শাসনের যে ডেপথ বা ডেপ্থ, শাসনের যে হাইয়েস্ট লেভেল হাইয়েস্ট বলে, লেভেল। এটাকে আমরা দেখতাম, মানে আমি হতবাক হয়ে যেতাম। হুম, আমরা বোধহয় সবাই উনাকে বাঘের মতো ভয় ভয় পেতাম। পেতেন। উনি ক্লাসে ক্লাস করতে আসা,
যেমন নটরডেমে বোধহয় 2 বছর আমি পিছনে বসে বসে মাসুদ রানা পড়তাম। হ্যাঁ, তো যেহেতু গ্যালারি সিস্টেম ছিল, হুম, গ্যালারি ওই বেঞ্চের মাঝখানে রেখে রেখে হুম, মাসুদ হুম, রানা পড়তাম। আমরা 2-3 ফ্রেন্ড আমরা মাসুদ রানা পড়তাম, 2-3 জন সামনে সামনে ঘুমাতো। ঘুমাতো। যারা আজকে ঢাকা মেডিকেল থেকে পাশ করা ডাক্তার, হ্যাঁ, 2টা তারাও বছর ঘুমাইছে। ঘুমালো। তো আমরা আমাদের নটরডেমে একটা সিস্টেম ছিল মনে আছে যে জি, জি। পার্সেন্টেজ ভালো হইলে সিট আগায় সিট যেত। আগায় দিত। তো আমরা যখনই বুঝতাম যে সিট আগায় যাবে, আমরা আবার একদিন অ্যাবসেন্ট দিয়ে সিটটা ওখানে ওখানে ফিক্স করে রাখতাম, যাতে মাসুদ রানাগুলো শেষ করা শেষ যায়। করা যায়।